পরিচিত সেই রেড রোড, একটা সময় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা থেকে শুরু করে ঈদের নামাজ সমস্ত কিছুই আপনারা দেখেছেন, এমনকি পুজোর পরে কার্নিভালও দেখেছেন। কিন্তু বর্তমানে এই রেড রোডে এবার আপনারা দেখতে পাবেন শরীর চর্চা। নতুন সরকারের আমলে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে আগামী 21শে জুন এই রেড রোডে। কিন্তু প্রশ্ন হলো, এই আন্তর্জাতিক যোগা দিবস নিয়ে মানুষের তো সমস্যা কিসের? ইতিমধ্যেই কিন্তু বিরোধী অর্থাৎ বামেদের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে যেই রেড রোডে নামাজ পড়তে দেওয়া হয়নি সেখানে কেন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। একদিকে যখন পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় যোগ ব্যায়ামের ক্ষেত্রে পিছিয়ে গেছে, কোথাও কিন্তু পশ্চিমবঙ্গ এগিয়ে নেই। এবার এই আন্তর্জাতিক যোগ দিবস পালন করার মাধ্যমে বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গকে নয়া নিদর্শন রাখবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছিল। প্রধানমন্ত্রীও সেই নিয়ে বারে বারে বার্তা দিয়েছে। তার সত্ত্বেও আমাদের রাজ্যের বিরোধীরা কেন এই নিয়ে প্রশ্ন তুলছে, এটা সত্যিই খুব চিন্তার বিষয়। এই রেড রোডে একটা সময় আমরা কার্নিভাল দেখেছি, কই তখনও তো প্রশ্ন তুলতে দেখা যায়নি। এই রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা থেকে ঈদের নামাজ সমস্ত কিছুই আমরা দেখেছি। তাহলে কেন হঠাৎ করে এই যোগ দিবস পালন করার ব্যাপারে এত সমস্যা? ইতিমধ্যে এই নিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল, কিন্তু হাইকোর্টে সেই মামলা ঢোপে টেকেনি। রীতিমতো হাইকোর্টের তরফে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বিকল্প রাস্তা দেখাও, কিন্তু রেড রোডে এই অনুষ্ঠান পালন করা হবে সেই বার্তাই কিন্তু হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে সমস্ত কিছু দেখাবো। ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি তুঙ্গে, সেই ছবিও আপনাদের দেখাবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে সরকারের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মহলে বিতর্ক দেখা দিয়েছে। বারে বারে বলা হয়েছে যে ব্যস্ততম রাস্তা রেড রোড, সেই রেড রোডে যদি দীর্ঘক্ষণ ধরে আটকে রাখা হয় এবং যে নির্দেশিকা জারি করা হয়েছিল, অর্থাৎ 14 তারিখ রাতে যে নির্দেশিকা জারি করা হয়েছিল যে 21 তারিখ পর্যন্ত রেড রোডে নাকি যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে, বন্ধ থাকবে, ঠিক সেই নির্দেশিকার পর থেকেই কিন্তু আইনজীবী সংগঠন ইতিমধ্যেই হাইকোর্টে গেছে এবং এটা নিয়ে মামলা করেছিলেন। কিন্তু হাইকোর্ট এই গোটা ঘটনায় কোনো হস্তক্ষেপ করেনি। পরিষ্কার হাইকোর্টের তরফে জানানো হয়েছে যে রেড রোডের বিকল্প অন্য কোনো রাস্তা দেখা হোক, কিন্তু রেড রোডে আপাতত এই অনুষ্ঠান হবে এবং তাতে কোনো রকম কোনো হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। সেই বার্তাই কিন্তু আজকে হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে। 21শে জুনের জন্য প্রস্তুতি চলছে। রাজপথে আপাতত এই অনুষ্ঠান করতে কোনো রকম কোনো বাধা রইল না। রেড রোড বন্ধ রাখার জন্য সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং ঠিক সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আইনজীবী সংগঠন বা কয়েকজন আইনজীবী গেছিলেন হাইকোর্টে মামলা করতে। কিন্তু কোনো ধরনের কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্ট দেয়নি এবং তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে জনস্বার্থে প্রয়োজনে বিকল্প রাস্তা খোঁজা হোক, কিন্তু এই রেড রোডে এখানেই অনুষ্ঠান হবে সেই কথাটা হাইকোর্ট একেবারেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন। অন্যদিকে যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম যে 21শে জুন যেখানে এই রেড রোডে যে কর্মসূচি হওয়ার কথা, সেই নিয়ে বিভিন্ন মহলে একটা প্রশ্ন উঠছিল যে একটা সময় রেড রোডে নামাজ পড়া নিয়ে নাকি খুব আপত্তি ছিল বর্তমান সরকারে, তাহলে কেন এই রেড রোডে সরকারি অনুষ্ঠান হচ্ছে? কিন্তু প্রশ্ন হলো, নামাজ পড়া আর কোন রকম কোনো সরকারি অনুষ্ঠান করাটা কি এক? একটা সময় এই যে যোগা দিবস যেটা এই রেড রোডে উদযাপন করা হবে, সেই যোগা দিবস কিন্তু গোটা বিশ্বে ভারতকে এক নতুন নাম দেবে। রীতিমতো কিন্তু বিশ্বের দরবারে ভারতের এই যোগা দিবস উদযাপন কিন্তু পৌঁছে যাচ্ছে। সেই বার্তাই কিন্তু বারে বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন। তার সত্ত্বেও এই রেড রোডে নামাজ পড়ার সঙ্গে এই সরকারি প্রোগ্রামকে বা সরকারি অনুষ্ঠানকে তুলনা করা নিয়ে বিভিন্ন মহলে Yoga Sangam portal for the International Day of Yoga. Well, pausing here for a moment, Lord, there are very many international days, starting from International Language Day, Women Day, Mother's Day, Human Rights Day. Therefore, this is not an event which can be said to be some. Why did it stop? You should have mentioned Valentine's Day also. Valentine's Day, I forgot it. Yes. Name of Mr. Bishnu Ghosh, who had made it internationally popular, yoga, and he was invited even in Japan to demonstrate. For this government sponsorship, anyway, that's their own wisdom. I practiced yoga when I was a child in his institution. Though the signs are not apparent, from how I look now. Firstly, this is for awareness. Yes, right. Awareness And, in tune with Article 47 of the Constitution. It is not, my lord. It is a program of the United Nations, my lord. It is a healthy move. Yes. If the, Whether healthy or not, that depends on my choice. Government no, will- you cannot remain unhealthy because you are serving the government. The government will never want somebody, its employees to Well, remain That unhealthy. is that direction of the government under the rules. আমি সকালবেলা নিয়ে যাব What direction? যেমনটা আপনারা দেখলেন আজকে হাইকোর্টের মামলায় সরাসরি কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করেছেন অমৃতা সিনহা। একেবারে বলেছেন উনি যে উদাহরণগুলো দিয়েছেন তার মধ্যে ভ্যালেন্টাইন্স ডেকেও তাহলে কাউন্ট করা হোক।
সরাসরি এই যুক্তি কোর্টের তরফে দেওয়া হয়েছে। অন্যদিকে বিপক্ষের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনিও কিন্তু পরিষ্কার সওয়াল করেছেন যে রেড রোডে নামাজ পড়ার সঙ্গে কি করে একটা সরকারি অনুষ্ঠানকে তুলনা করা হতে পারে। পরিষ্কার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আজকে কোর্টে এই প্রশ্নগুলোই করা হয়েছে, সে ছবি আপনারা দেখলেন। কর্মসূচি শেষ হওয়ার পরপরই রেড রোডে স্বাভাবিক যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলেই নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু কেন এতদিন রাস্তা বন্ধ রাখা হলো তা নিয়ে ইতিমধ্যেই হলফনামা দিতে হবে কলকাতা পুলিশকে, সেই বার্তাও দিয়েছেন আদালত। কিন্তু বারে বারে বিরোধীরা যে অভিযোগ তুলছিল, অর্থাৎ যখন যে প্রথমে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 14ই জুন রাত 10টা থেকে 21শে জুন পর্যন্ত রেড রোড বন্ধের যে নির্দেশিকা জারি করেছিল কলকাতা ট্রাফিক পুলিশ, বুধবার সেই নির্দেশিকার বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে মামলা হয়েছিল এবং তারপরে ঠিক এই বিষয়টাই উঠে আসছে। অন্যদিকে যদি এদিকে ছবি দেখানোর চেষ্টা করি, একেবারেই কিন্তু পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চের কাজ শুরু হয়ে গেছে, রীতিমতো কিন্তু মঞ্চের প্রস্তুতি চলছে এবং ঠিক এই মঞ্চে আগামী 21শে জুন যোগ দিবস পালন করা হবে। এবং এই যোগ দিবস সরাসরি কিন্তু বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গ বা ভারতকে একটা নতুন পর্যায়ে নিয়ে যাবে, সেটাই কিন্তু মনে করা হচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে কিন্তু বারে বারে বার্তা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো কেন বিরোধীরা বারে বারে এই নিয়ে প্রশ্ন তুলছে এবং একটা সরকারি অনুষ্ঠানকে নিয়ে বারে বারে এই ধরনের মন্তব্য করে মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেই প্রশ্নও কিন্তু বারে বারে উঠছে। এ বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন? সত্যি সত্যি কি এই যে যোগ দিবস রয়েছে, যে সত্যি বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গকে নতুন রূপ দেবে, নতুন নাম দেবে, তা সত্ত্বেও বিরোধীদের এই ধরনের বিরোধিতা করা কি সঠিক? এবং রাজনৈতিক ময়দানে সত্যি সত্যি যে কোনো একটা সরকারি প্রকল্পে সবসময় যে বিরোধিতা করতে হবে তার কি সত্যি কোনো মানে রয়েছে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।